চশমাটা লাগাইলাম। চশমাটা আজকের যে স্বপ্ন, সেই স্বপ্নটার সাথে এই চশমাটার একটা সামঞ্জস্যতা আছে। এছাড়াও আরো কিছু সামঞ্জস্যতা আছে। খোসা খোসা দাড়ি, আবার কিছু কিছু পেকে গেছে। এই খোসা খোসা দাড়ি কিছু পেকে গেছে, সাথে চশমাটাও লাগাইলাম। এইসব কিছুর পিছনে, এই পুরো গেট আপটা তৈরি করার পিছনে একটা যুক্তি আছে। যুক্তিটা হলো, ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন এখন আর দেখব না। সেই স্বপ্ন দেখা আমার শেষ। চকবাজারে টুকটাক যা ব্যবসা বাণিজ্য করতাম, সেটাও করার আর ইচ্ছা নাই। এখন নতুন একটা স্বপ্ন দেখতেছি। এই স্বপ্নটা আমাকে বাস্তবায়ন করতে পারলেই আমার আর কিছু লাগবে না। এতক্ষণেও বুঝতে পারেন নাই, এতদিন পরে এই 4 দশক জীবনের 4টি দশক পার করে এসে আমি আমার স্বপ্নটা কেন চেঞ্জ করলাম, কি স্বপ্ন দেখতে আমি শুরু করছি। আরে ভাই, এখন ব্যবসা বাণিজ্য বাদ, জীবনে ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু, বড় ব্যবসায়ী হমু, উকিল ব্যারিস্টার হমু, এই ধরনের আর কোনো স্বপ্ন নাই। এখন একটাই স্বপ্ন, যেভাবে হোক, হাতে পায়ে ধরে হোক, টাকা পয়সা দিয়ে হোক, মামা খালু ধরে হোক, একটা পিউনের চাকরি নেওয়ার স্বপ্ন দেখতেছি। এই পিউনের চাকরি নেওয়ার স্বপ্ন দেখার পর থেকে এই দাড়িগুলাও হালকা হালকা দেখলাম যে পাক ধরছে, আবার একটু খোঁচা খোঁচা বড় করছি, আর চশমাটাও মোটামুটি মাঝে মাঝে পরি। এ পিউন হিসাবে মোটামুটি মানাবে। মাত্র 4-5 বছর, 8-10 বছরের মধ্যেই পিউনের চাকরি করে 400 কোটি টাকার মালিক। ভাবতে পারেন, এত কষ্ট করে সকালবেলায় 8টা বাজে যাই সাঁটারগুলি চক বাজারে, রাতে 10টা বাজে বাসায় ফিরি। কত মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, কোম্পানির সাথে, কাস্টমারের সাথে, মানুষের সাথে, স্টাফের সাথে, একেবারে অশান্তি। তাই স্বপ্ন দেখা শুরু করেছি, এবার পিউনের চাকরি নেব, পিউন হতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলছে, আমাদের প্রধানমন্ত্রী অবশ্য কিছুদিন আগে বলছে আপনারা উদ্যোক্তা হন। এখন প্রধানমন্ত্রী বলতেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। আমাদের প্রধানমন্ত্রী বলছে। তো এবার ভেবে দেখুন, ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এখনকার যারা বাংলাদেশে মেরিটোরিয়াস ছাত্র বের হবে, পড়ালেখা করছে, বা নতুন প্রজন্ম, তারা কি স্বপ্ন দেখবে? তারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, বড় ব্যবসায়ী এগুলি হওয়ার স্বপ্ন দেখবে, নাকি আমার তো এটা পিয়ন হওয়ার স্বপ্ন দেখবে? আচ্ছা, আপনি তো বলতে পারেন, তাইলে ভাই আপনি পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, আপনি পিয়ন হওয়ার স্বপ্ন দেখা শুরু করছেন। ওই যে আবেদ কাগজের ড্রাইভার, সে তো আরো কয়েকশো কোটি টাকার মালিক, আপনি ড্রাইভার হইতে চান? ড্রাইভার হলে তো আপনি এত টাকা কামাইতে পারবেন। আরে ভাই, ড্রাইভারিং শিখতে তো কষ্ট লাগে, ড্রাইভারিং শিখি না ড্রাইভার হইতে হবে। আর পিয়ন শিখার জন্য তো আর ড্রাইভারিং শিখা লাগবে না। আমি অবশ্য পিয়ন হওয়ার জন্য যা যা লাগে তা মোটামুটি একটু ঠিকঠাক করে ফেলছি। দেশের এই অবস্থা চলতেছে, দেশে এখন গুণের কদর নেই, গুণীকে সম্মান দেওয়া হচ্ছে না। এখন যারা গুণ ছাড়া তেল মারতে পারছে, তাদের অবস্থা অনেক বিশাল ভালো। আবার ওই ঘটনা ঘটার পরে ওই জাতির, ওই গোত্রের একজনকে নিয়ে আলোচনা সমালোচনা চলে,
আরে ভাই, আমাদের দেশের র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, এনএসআই, সিআইডি, গোয়েন্দা সংস্থা কত স্ট্রং। আবেদ আলী একজন ড্রাইভার, সেই দুর্নীতির সাথে জড়িত। যারা ওই সম্প্রদায়ের আরো আছে, সমূলে সবাইরে ধরে নিয়ে আসেন। ওই পিয়ন একজন 400 কোটি টাকার মালিক। আরো যত পিয়ন আছে বাংলাদেশের আনাচে কানাচে, কর্মরত অবস্থায় যারা আছে তাদের সবাইকে ধরেন। তাইলে স্বপ্ন আমি আর ওটা দেখা ঠিক হবে না, আমি বিদায় নিতে হবে।